জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব ইষ্টভৃতির আগে শুধু এই কথাগুলো বলুন বা এই কাজগুলো করুন। ইষ্টভৃতির আগে যদি এগুলো বলেন তাহলে আস্তে আস্তে সবই বুঝতে পারবেন, কি দুর্দান্ত ফলাফল আপনারা পাবেন সেটা ধীরে ধীরে বুঝতে পারবেন। শ্রী শ্রী ঠাকুর কি বলতে বলেছেন ইষ্টভৃতির আগে, যেটা বললে আমাদের জীবনটাই পাল্টে যাবে। চলুন শুরু করছি। জীবন চলনা অনেক নীতিবিধান আছে, যা ঠিকঠাকভাবে মেনে চলতে পারলে মানুষের উন্নতির জন্য আর ভাবতে হয় না। যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার তার মধ্যে মুখ্য। রোজ ভোরে নাম ধ্যান ইষ্টভৃতির পাশাপাশি সব সৎসঙ্গীদের একান্ত করণীয় তা হলো শত অনুজ্ঞা পাঠ। এইটাই কিন্তু একমাত্র করণীয় এবং তা চরিত্রগত করা। এই শত অনুজ্ঞা বা অটো সাজেশন কি তা একটু গোড়া থেকে দেখা যাক। আমরা জীবনে সবাই বাঁচতে চাই, বাড়তে চাই, হতে চাই, কিন্তু সবাই আমরা সফল হতে পারি না। তার মধ্যে অনেকেই আছেন যারা জীবনে সফল এবং অনেকেই জীবনে অসফল। এই সফল ব্যক্তিদের জীবন বিশ্লেষণ করে দেখা যাবে যে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। যারা সফল ব্যক্তি তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন বলেই কিন্তু তারা সফল। বিভিন্ন বিষয়ে ঠিক অনুশীলনের মাধ্যমে তারা দক্ষ হয়ে উঠেছিল। আর অসফল ব্যক্তিকে অনুশীলন পদ্ধতি সঠিক না হওয়ায় একই ভুল বারে বারে করছেন, যার কারণ তারা হয় অসফল। যারা অসফল তারা বারে বারে একই ভুল করে, আর যারা সফল ব্যক্তি তারা ঠিক সময় ঠিক সিদ্ধান্তটি বেছে নিতে পারে বলেই তারা কিন্তু সফল। আমাদের চিন্তাই আমাদের জীবনের সম্পদ। কোনো মানুষ কি চিন্তা ছাড়া আছে? যে ধনী সেও কিন্তু কোনো না কোনো এক চিন্তায় ব্যস্ত। চিন্তা ছাড়া মানুষ কিন্তু থাকে না। যারা গরিব তাদেরও যেমন চিন্তা আছে, যারা ধনী ব্যক্তি তাদেরও কিন্তু কোনো না কোনো চিন্তা মাথায় ঘোরে, চিন্তা নিয়ে ব্যস্ত থাকে। তাই আমাদের লক্ষ্য করতে হবে আমাদের চিন্তাটা ঠিক কেমন কেমন চিন্তা আমরা করছি। আমাদের জীবনের সম্পদ আমাদের চিন্তায়। বিপদ হতে পারে বা বলা যেতে পারে আমাদের চিন্তায় আমাদের সুখ বা দুঃখের কারণ। এর পরিবর্তনের মাধ্যমে আমাদের পরিবর্তন সম্ভব। আমাদের নিজেদের সম্বন্ধে কোনো নেতিবাচক চিন্তা আমাদের জীবনে চরম বিপদ নিয়ে আসতে পারে। নেতিবাচক চিন্তা কিন্তু যেগুলো খারাপ চিন্তা, সেগুলো কিন্তু আমাদের জীবনে চরম বিপদ নিয়ে আসতে পারে। তাহলে কিভাবে সেটা আমরা বোঝার চেষ্টা করব, আর সেই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় কিভাবে পরিবর্তন করব, আর সেই কিভাবে পরিবর্তন করে জীবনে আমরা সফল হতে পারি বা আমাদের অবগুণ থেকে মুক্তি পেতে পারি, তাই আমাদের জানার চেষ্টা করা প্রয়োজন। এই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় বিবর্তন করার একটা কার্যকরী পদ্ধতি নাম হচ্ছে শত অনুজ্ঞা বা অটো সাজেশন। এই যে নেতিবাচক চিন্তাটাকে ইতিবাচকে বিবর্তন করার একটা কার্যকরী পদ্ধতি হচ্ছে নাম, আর সেই নাম হলো শত অনুজ্ঞা বা অটো সাজেশন।
অটো সাজেশন। তবে অনেকে বলতে পারেন এই শত অনুজ্ঞা আর অটো সাজেশন এটা কি, সেই জন্য এটা গোড়া থেকে আসা হলো। এটা কি ইতিবাচক ও নেতিবাচক। ইতিবাচক হচ্ছে যেটা ভালো দিক, আর নেতিবাচক হচ্ছে যেটা খারাপ দিক। এর মাধ্যমে নিজের সম্বন্ধে ধারণা, চিন্তা, ভাব যার উপর ভিত্তি করে একজন ব্যক্তির চিন্তা জগৎ, মানসিক এবং শারীরিক একই সাথে চারিত্রিক পরিবর্তন আনা সম্ভব। ইষ্টভৃতির আগে পাঠ করব শত অনুজ্ঞা। এই ইতিবাচক নেতিবাচকই হচ্ছে আমাদের শত অনুজ্ঞা বা অটো সাজেশন। তবে এগুলো কিসের মধ্যে পড়ে চলুন বলে দিচ্ছি। ইষ্টভৃতির আগে কিন্তু শত অনুজ্ঞা অবশ্যই পাঠ করতে হবে যদি আমাদের জীবনে আমরা পরিবর্তন চাই, দুর্দান্ত ফলাফল চাই। অবশ্যই মন দিয়ে শুনবেন। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভচিতবশী, ইষ্ট প্রাণ সেবা পটু, অস্থি বৃদ্ধি, যাজন জৈত্র, পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান, প্রেম পুষ্ট, চিরচেতন, অজর অমন, আমায় গ্রহণ করো, আমার প্রণাম লও। আমার যদি কোনো অংশে ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন, একটু দেখে নেবেন। এটাই কিন্তু শত অনুজ্ঞা, আর এইটা পাঠ করেই কিন্তু আমাদের ইষ্টভৃতি করতে হবে। শত অনুজ্ঞা আমাদের অবচেতন মনে নির্দিষ্ট পরিকল্পনা তৈরির পদ্ধতি। মনোবিজ্ঞানীদের মতে সচেতন মন, কনসাস মাইন্ড চিন্তা করতে পারে, কিন্তু অবচেতন মন শুধু অ্যাকসেপ্ট করে, রিজেক্ট করতে পারে না। তাই আমাদের চেতন মন যত বেশি নেগেটিভ জিনিস যেমন ক্রোধ, অলসতা, হিংসা, ঘৃণা, ভয় ইত্যাদি দিয়ে পূর্ণ হয়ে থাকবে, আমাদের অবচেতন মনও সেগুলো নিয়ে ভরে থাকবে। আর আমাদের জীবনও তদনুযায়ী ইতিবাচক গুণ দিয়ে পরিচালিত হতে থাকে, কারণ চেতন মনে এগুলো না থাকলেও অবচেতন মনে এগুলো চিরস্থায়ী হয়ে থাকে। একটা মোটর গাড়ি চালককে সচেতন মন আর মোটর গাড়িকে অবচেতন মন ভাবা যেতে পারে। এরপর অবচেতন মন আমাদের পক্ষে বা বিপক্ষে কাজ করতে পারে। এই মন যুক্তিবাদী নয়, তাই জীবনে সফল হওয়ার জন্য আমাদের ইতিবাচক ভাব এবং নির্দিষ্ট পরিকল্পনা করা প্রয়োজন। এমনই অবচেতন মনের ময়লা পরিষ্কারের ও প্রয়োজন। অবচেতন মনে অনেক ময়লা পড়ে, আর সেই ময়লা পরিষ্কারও কিন্তু প্রয়োজন। সুখী হওয়া এবং অসুখী হওয়া এগুলি মানসিক অভ্যাস এবং তা পরিবর্তন করা অসম্ভব নয় যদি তার সঠিক উপায় তার জানা থাকে। অটো সাজেশন বা শত অনুজ্ঞা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। নেতিবাচক শত অনুজ্ঞা হলো যেমনভাবে আপনারা শত অনুজ্ঞা পাঠ করেছেন, পজিটিভ এগুলো যেমনভাবে আমরা শত অনুজ্ঞা পাঠ করি তো সেটাই হচ্ছে পজিটিভ। নেতিবাচক শত অনুজ্ঞা হলো ওটা আমরা বললাম, যেটা প্রথমে বললাম সেটা হলো ইতিবাচক শত অনুজ্ঞা পাঠ। এবার বলছি নেতিবাচক কোনগুলো। নেতিবাচক শত অনুজ্ঞা হলো আমি ক্লান্ত, আমার স্মৃতিশক্তি দুর্বল, আমি ভালো বক্তা নই ইত্যাদি। যখন কোনো ব্যক্তি অনেক দিন ধরে একটা বিশ্বাস মনের মধ্যে লালন পালন করে, সেই বিশ্বাস ধীরে ধীরে সত্য বলে তার কাছে প্রতিভাত হয়। একটি মিথ্যা ক্রমাগতি পুনরাবৃত্তি অনেক দিন ধরে করলে তা সত্য বলে গৃহীত হয়। শত অনুজ্ঞা নেতিবাচকভাবে অভ্যস্ত করতে নেই। যেমন আমি ক্রুদ্ধ নই, আমি কৃপণ নই, বলছি পজিটিভ কথা কিন্তু বলছি নেগেটিভ কথা। তাই নেগেটিভ কথাকে আমাদের মনে কখনো প্রশ্রয় দিতে নেই, সবসময় পজিটিভ ভাবতে হয়। আর যে প্রথমে বললাম কোনো মানুষ যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে তার উন্নতি কিন্তু কেউ আটকাতে পারে না।
শত অনুজ্ঞার ফর্মুলা হলো ইতিবাচক চিন্তা। ইতিবাচক করা আমাদের মন ছবি দিয়ে ভাবে, ওয়ার্ড দিয়ে নয়, মানে শব্দ দিয়ে নয়। একটা উদাহরণ যদি বলি, কালো বাদর নিয়ে ভাববেন না, তাহলে সবার মনে একই কালো বাদরের ছবি আসবে, কোনো লেখা আসবে না। আমরা সারাক্ষণ যদি বলি মা, তাহলে আমাদের মাথায় শুধু মায়ের ছবি আসবে। আমাদের মস্তিষ্ক ছবি দিয়েই ভাবে, লেখা দিয়ে নয়। তাই আমি ক্রুদ্ধ নই এটা বললে আমার মাথায় ক্রুদ্ধ ব্যক্তির ছবি আসবে, আর আমার অবচেতন মস্তিষ্কে স্টোর হয়ে থাকবে, যা আমার অজ্ঞাতসারে আমাকেই চালনা করবে। তাই মনে কখনো খারাপ চিন্তা, খারাপ জিনিসের কথা মাথায় যখন আনবেন, সেটাই কিন্তু মাথায় সবসময় ঘুরপাক খাবে। তো এটা তো বুঝতে পারলেন ইতিবাচক নেতিবাচক কী। আর যে প্রথমে বললাম, ইষ্টভৃতির প্রথমে শত অনুজ্ঞা পাঠ করতে, আমি আবারও বলে দিচ্ছি, কারো যদি বই না থাকে তাহলে অবশ্যই লিখে নেবেন। আমি বলছি আবারও, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভচিতবশী, ইষ্টপ্রাণ, সেবাপটু, অস্থিবৃদ্ধি, যাজন জৈত্র, পরমানন্দ উদ্দীপ্ত, শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান, প্রেমপুষ্ট, চিরচেতন, অজর অমন, আমায় গ্রহণ করো, আমার প্রণাম লও। এই কথাটা বলার শেষে আমাদের ইষ্টভৃতি করতে হবে। তার আগে তো নাম করতেই হবে, যেমন যেমন নিয়ম আছে সবই পালন করতে হবে। তার আগে শুধু এই শত অনুজ্ঞাটা পাঠ করে নিতে হবে। এটা হচ্ছে পজিটিভ, মানে ইতিবাচক শত অনুজ্ঞা। আর যদি বলেন নেতিবাচক শত অনুজ্ঞাটা কি, তাহলে এই যে বলছি যেটা নেগেটিভ, সেটা হচ্ছে আমি ক্লান্ত, আমার স্মৃতিশক্তি দুর্বল, আমি ভালো বক্তা নই, ইত্যাদি ইত্যাদি। যেগুলো নেগেটিভ দিক আসে সেগুলোই হচ্ছে নেতিবাচক শত অনুজ্ঞা। তো আমরা পজিটিভ ভাববো, তাই আমরা পজিটিভটাই পাঠ করে ইষ্টভৃতিটা করব। তাহলে আমাদের জীবনটাও পজিটিভ হবে, আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। আপনারা এইভাবে পাঠ করুন, অবশ্যই ভালো দুর্দান্ত ফলাফল পাবেন এবং আপনাদের জীবনটা বদলাতে সাহায্য করবে। আজকের আলোচনার প্রসঙ্গ এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।